নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব ট্যাংরা মাছের কালো জিরে ধনেপাতা দিয়ে তেল ঝোল। এটা একটা খুবই সিম্পল রান্না আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখুন আমি কিভাবে বানাই, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 5 পিস ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখন হলুদ, নুন আর সামান্য তেল দিয়ে মাছটাকে মেখে রেখে দিব 5 মিনিটের জন্য। আর আমি ফ্রিজে রাখবো মাছটা মেখে, যেহেতু কাঁচা মাছ আর টাটকা মাছ তেলে দিলেই বেঁকে যায়, সেই জন্য ফ্রিজে রেখে দিবেন 5 মিনিটের জন্য। দেখবেন যখন তেলে দিবেন মাছটা বেঁকে যাবে না, সোজাই হবে থাকবে। আমি রেখে দিয়েছি মাছটা 5 মিনিটের জন্য। তারপর এদিকে একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ সাদা জিরে, সামান্য অল্প লবণ, দিচ্ছি ধনেপাতা 1 মুঠো। আর আমি ধনেপাতার ডাঁটাগুলোও ব্যবহার করব, এগুলো ফেলে দিব না, যেহেতু এখানে পেস্ট হবে সেই জন্য ডাঁটা সহই ব্যবহার করছি। আর দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন। এখন আমি ভালো করে পেস্ট করে নেব। তারপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেলেই রান্নাটা করব। দিয়ে দিয়েছি সামান্য অল্প তেলের মধ্যে লবণ। লবণটা দিলে মাছগুলো আর লেগে যাবে না কড়াইয়ের মধ্যে। তেলটা ভালো করে গরম করে তারপর আমি দিয়ে দিচ্ছি মাছ তেলের মধ্যে। আর খুব সাবধানে দেবেন, যেহেতু ট্যাংরা মাছ ফেটে যেতে পারে, গায়ে ছিটে আসতে পারে, সেই জন্যে। দেখুন আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম, মাছগুলো কিন্তু আর বেঁকে যায়নি তেলে দেওয়ার সাথে সাথে, তা না হলে বেঁকে যেত, যেহেতু তাজা মাছ সেই জন্যে। আর খুব কড়া করার প্রয়োজন নেই, হালকা করে মাছ ভাজলেই হবে। ট্যাংরা মাছ হালকা করে ভাজলেই হয়। আমি অপর পিঠেও ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ওই বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, ছোটো চামচের 1 চামচ। আর যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো এখন তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি মিক্সিং জার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। আর দিচ্ছি কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখানে খুব বেশি কষানোর দরকার নেই, 1.5-2 মিনিট কষালেই হবে। যেহেতু কালো জিরে আছে, বেশি কষালে আবার তেতো হয়ে যেতে পারে, সেই জন্যে। আমি আরও সামান্য অল্প জল দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করে আমি এখন মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন মশলার সঙ্গে আমি মাছগুলো মিশিয়ে নিচ্ছি। এক মিনিটের মতো মাছগুলো একটু কষিয়ে নেব। আর হালকা হাতে মাছগুলো মেশাবেন, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি একদম জল দেবেন না,
মাছটা একটু মাখা মাখাই হবে। তারপর ফুটে উঠলে আমি ঢেকে দিয়েছিলাম। তারপর 3-4 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নিয়েছি। আমার ঝোলটা আর একটু পাতলা আছে, একটু ফুটিয়ে নিব আরও 1 মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটিয়ে নিব। আর এই সময় লবণটা চেক করে নেবেন। আমার এখানে আর লবণ লাগবে না, যেহেতু আমি তেলের মধ্যে লবণ দিয়েছিলাম আর মশলা করার সময়ও লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে আমার লবণ লাগবে না। আপনারা লবণটা বুঝে দেবেন। দেখুন আমার ঝোল রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন আমার মাছ রেডি হয়ে গেছে। খেতে দারুণ হয়। যদি এরকম করে না খেয়ে থাকেন, একবার ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার রেসিপিটা, আর কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।